হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন 2025 সালে এসে কিভাবে আপনারা একটা প্রফেশনালভাবে নতুন নেমে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই শিখিয়ে দিব। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের সিটিংসে চলে যাওয়ার পরে যেখানে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারবেন। তো এই অ্যাকাউন্ট অপশনটা কিন্তু সবার ফোনেই রয়েছে। তো আপনারা এই অ্যাকাউন্ট অপশনের উপরে একটা টাচ করবেন। তো এখানে টাচ করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন। তো আপনারা অ্যাড অ্যাকাউন্ট অপশনের উপরে একটা টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন গুগল নামে একটা অপশন। তো আপনারা এই যে গুগল অপশনের উপর আবার একটা টাচ করে দিবেন। তো গুগল অপশনে টাচ করার পরে এখানে একটু অপেক্ষা করবেন। তো এখানে একটু অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনারা অবশ্যই এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা টাচ করে দিবেন। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা টাচ করে দিলাম। তারপরে এখানে দেখতে পারবেন ফর মাই পার্সোনাল ইউজ। তো আপনারা এখানে একটা টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন একটা নাম দিতে বলতেছে, তারপরে একটা লাস্ট নাম দিতে বলতেছে, এটা না দিলেও চলে। তো আমি এখানে আমার নামটা এখানে বসিয়ে দিব। তো নামটা বসিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট অপশন। তো আপনারা আবার নেক্সট করে দিবেন। তো আমি নেক্সট করা হয়ে গেলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে মান্থ, ডে, ইয়ার। তো আপনারা এখানে আপনাদের সালটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনি যদি মেয়ে হন তাহলে মেয়ে দিবেন, আর যদি ছেলে হন তাহলে ছেলে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট অপশন। তো আপনারা এই যে নেক্সট অপশনের উপর একটা টাচ করে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারেন একটা আপনাদের জিমেইলের নাম দিতে বলতেছে। তো আপনারা এখান থেকে যেখানে একটা জিমেইলের নাম চয়েস করবেন। তো আমি এটা চয়েস করে দিলাম। তারপরে আবার নেক্সটে টাচ করব। এই যে নেক্সটে টাচ করব। তো নেক্সটে টাচ করার পরে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব। তারপরে এখান থেকে আবার নেক্সট করে দেব।